হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যান্টিলিভার বিম পয়েন্ট লোড দিয়ে এসএফ বিএম ডায়াগ্রাম কী করে আঁকবো সেটা শিখব। তো কোশ্চেনে দেওয়া আছে যে একটা ক্যান্টিলিভার বিম রয়েছে, কী করে বুঝবো না, এক প্রান্তে ফিক্সড, এক প্রান্তে ফ্রি। এই বিমের টোটাল লেন্থ দেওয়া আছে 4 মিটার এবং এই বিমের যে ফ্রি এন্ড রয়েছে সেখানে লোড দেওয়া আছে 20 কিলোমিটার, যেটা হচ্ছে বি। তো প্রথমে এই ডায়াগ্রাম আঁকার আগে এই ডায়াগ্রামটা এঁকে নিলাম খাতায়। এরপরে কি করব, এই বিমের লেন্থ ওয়াইজ একটা লম্বা লাইন এইভাবে ড্র করলাম। এবার কিছুটা গ্যাপ রেখে একটা দাগ দিয়ে রাখলাম বিমটাকে দেখানোর জন্যে, যার নাম দিলাম এ বি। পাশে লিখে রাখলাম এসএফ, মানে এসএফ ডায়াগ্রাম হবে এই দাগের ওপরে বা নিচে, কোথায় হবে সেটা আমরা দেখব সাইন কনভেনশন করে। তেমনি কিছুটা ডিস্টেন্স রেখে আবার এ বি একটা দাগ দিয়ে দিলাম, লিখে রাখলাম বিএম। তার মানে বিএম ডায়াগ্রাম আঁকবো এই দাগের ওপরে, সেটা উপরে হতে পারে বা নিচে হতে পারে। সাইন কনভেনশন দিয়ে দেখবো যে নেগেটিভ আর পজিটিভ। তো এই হলো আমার প্রাথমিক কাজ ডায়াগ্রাম আঁকার আগে। এবার ডায়াগ্রামটা আঁকতে গেলে আমাকে প্রথমেই শেয়ার ফোর্সের সাইন কনভেনশনটা ভালো করে বুঝতে হবে, যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এই এ বি দাগের ওপরে হবে না নিচে হবে। তো ওপরে হবে না নিচে হবে কী করে বুঝবো না, আমি দেখব যে এ বি, এই যে বিম রয়েছে তার বি বিন্দুতে যে লোডটা পড়েছে, এই লোডটার ফলে কি করছে, বিমটাকে ধাক্কা মারছে। তার মানে বিমটাকে একটা ক্লকওয়াইজ মোশন দেওয়ার চেষ্টা করছে। ক্লকওয়াইজ, এই যদি এখানে ধাক্কা মারে এ কী করবে, এদিকে সরাতে চাইবে বিমটাকে ক্লকওয়াইজ, তাই তো। তো যখনই ক্লকওয়াইজ হবে তখনই আমরা ধরে নেব শেয়ার ফোর্স পজিটিভ। মানে এই যে বিমের যে লোডটা দিয়েছিল এটা নিচের দিকে, এই যদি ঘোরায় এইভাবে ক্লকওয়াইজ যদি হয় তাহলে আমরা ধরে নেব শেয়ার ফোর্স পজিটিভ। তার মানে এবার বোঝা গেল যে শেয়ার ফোর্স যে ডায়াগ্রামটা হবে সেটা কিন্তু এই দাগে, এ বি দাগের ওপরে হবে, নিচে হবে না। এই হলো কনভেনশন শেয়ার ফোর্সের। এবার বেন্ডিং মুভমেন্টে দেখব। বেন্ডিং মুভমেন্টে আমরা দুটো পড়েছিলাম, একটা স্যাগিং, একটা হগিং। স্যাগিং হচ্ছে পজিটিভ, হগিং হচ্ছে নেগেটিভ। এক্ষেত্রে দেখব বেন্ডিং মুভমেন্ট পজিটিভ হবে না নেগেটিভ হবে। কী করে বুঝবো না, এই যে বিমটা ছিল আমি যেটা নাম দিয়েছিলাম এ বি, এই বিমটার লোড পড়েছিল বি বিন্দুতে, তাই তো। তারপরে দেখ এটা তো ফিক্সড, এই প্রান্তটা, এই বি যখন লোড পড়ছে তখন এ কী চাইবে, এটাকে, এই বিমটাকে এইভাবে বাঁকাতে, তাই তো, এইভাবে বাঁকাতে চাইবে। তাহলে আমরা পড়েছিলাম হগিং কোনটাকে, হগিং হচ্ছে এই টাইপের যখন বিমটা হবে বেন্ডিং মুভমেন্টটা তখন হবে হগিং, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখে বোঝা যাচ্ছে বিমটা কীরকম হতে চাইছে, এই দিকে মাখতে চাইছে। তাহলে নিশ্চয়ই বিমটা হগিং হয়েছে বা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট, তাই তো। তাহলে এই নেগেটিভ বেন্ডিং মুভমেন্টটা কী হলে কী হবে না, এ বি লাইনের নিচে হবে, নিচে আঁকবো। যদি এটা যদি পজিটিভ হতো, এই টাইপের ডায়াগ্রাম হতো বেন্ডিং মুভমেন্টটা, তাহলে আমরা কি করতাম, এটাকে স্যাগিং বলতাম। কিন্তু এক্ষেত্রে হচ্ছে হগিং, মানে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। বোঝা গেছে আশা করি। তো এবার কি করে শেয়ার ফোর্স বার করব, এই ডায়াগ্রামটা, এই যে ডায়াগ্রামটা আমি এঁকেছি এই ডায়াগ্রামটা আমি কী করে পেলাম বা কী করে আঁকবো। প্রথমে আমরা সবসময় মাথায় রাখবো যে ক্যান্টিলিভার বিম এর যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো সবসময় আমরা ফ্রি এন্ড থেকে শুরু করবো। তাহলে এক্ষেত্রে ফ্রি এন্ড কোনটা, বি এর দিকটা। তাহলে আমি লিখে ফেললাম শেয়ার ফোর্স এস এফ অ্যাট বি বিন্দুতে। তাহলে এবার বি বিন্দুতে আমি শেয়ার ফোর্স বার করব। খুব সোজা জিনিস, যদি একটু বোঝার চেষ্টা করা যায় খুব ভালো লাগবে করতে। তো বি বিন্দুতে যখন শেয়ার ফোর্স করবো আমি লিখলাম শেয়ার ফোর্স অ্যাট বি। এবার আবার লিখলাম শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট রাইট, মানে বি বিন্দুর জাস্ট রাইট, মানে বি বিন্দুর জাস্ট ডান দিকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এরকম করবো। তো এক্ষেত্রে বি বিন্দু রয়েছে, তাহলে শেয়ার ফোর্স আমি বি বিন্দুতে বার করবো। তো বি বিন্দুর একবার জাস্ট রাইটে বার করবো, বি বিন্দুর জাস্ট লেফটে বার করবো, মানে একবার ডান দিকে একবার বাম দিকে। তাহলে বি বিন্দুর, এই যে বি বিন্দুর রাইটে কোনো ফোর্স আছে কি, রাইটে কোনো ফোর্স নেই, বি বিন্দুতেই ফোর্স রয়েছে। তাহলে বি বিন্দুর রাইটে যখন ফোর্স নেই তাহলে শেয়ার ফোর্স কত হবে, বি বিন্দুর রাইটে 0। তাহলে লিখেছি দেখ শেয়ার ফোর্স অ্যাট বি, এই জে ডট আর এটা হচ্ছে জাস্ট রাইট। তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট রাইট কত, 0। এবার শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট লেফট, জে ডট এল জাস্ট লেফট। তা শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট লেফট, এবার জাস্ট লেফট মানে বি বিন্দুতে প্লাস এর এইদিকে, এর বাম দিকে। তাহলে বি বিন্দুতে কী ফোর্স পড়েছে 20, সে 20 লিখেছি। তার মানে কি হলো এই জায়গাটা হলো বি বিন্দুতে যদি রাইটে বলি তাহলে বি বিন্দুর রাইট দেখবো,
আর যদি বি বিন্দুতে লেফট বলি তাহলে সবসময় আমরা বি বিন্দুটাকে কনসিডার করব, বোঝা গেছে? তো এই হচ্ছে বি বিন্দুর লেফটে, মানে বি বিন্দুর লেফটে মানে বি বিন্দুতে কনসিডার করবো। বি বিন্দুতে কত আছে? 20 কিলোনিউটন, আমি লিখে দিয়েছি 20। এ হয়ে গেল বি। এবার নেক্সট আমি কি পয়েন্ট পাচ্ছি? এ পয়েন্ট। এ পয়েন্টে একইভাবে শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট। তাহলে এর রাইটে কী ফোর্স আছে? এ বিন্দুর রাইটে, এ বিন্দুর রাইটে যদি আমি ফোর্স দেখি পুরোটা গিয়ে নিশ্চয়ই একটাই ফোর্স পাচ্ছি। এর রাইটে তো এদিকটাই পুরোটাই ফোর্স, তাই তো? এদিকে ফোর্স আছে, আর তো কোনো ফোর্স নেই। তাহলে এর রাইটে নিশ্চয়ই একটাই ফোর্স পাচ্ছি, এর ডান দিকে একটাই ফোর্স আছে, কত? 20। সেটা লিখেছি এস এফ অ্যাট এ জাস্ট রাইট 20। এবার এস এফ শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট লেফট মানে আমি কী বলেছিলাম না, ওই বিন্দুতে দেখবো, এ বিন্দুতে দেখবো, যে বিন্দুতে লেফট বলো সেই বিন্দু দেখবো। তাহলে সেই বিন্দুতে কী ফোর্স আছে? কোনো ফোর্স নয়, আমি দেখতে পাচ্ছি না, তাহলে সে লিখে দিয়েছি আমি 0। তাহলে এক্ষেত্রে আমি শেয়ার ফোর্স অ্যাট বি বার করলাম, দুটো পয়েন্ট ছিল বলে দুটো বিন্দুতে বার করেছি, এ বার করলাম মানে জাস্ট রাইট জাস্ট লেফট করে। তাহলে এবার ডায়াগ্রাম আঁকবো। তাহলে এবার বি বিন্দুতে কি, এবার আমি এই লাইনটা দেখি, এই লাইনে এ বি আছে, তাহলে বি বিন্দুতে প্রথমে ফোর্স দেখি, বি বিন্দুতে কত আছে? জাস্ট রাইটে 0। তার মানে আমি যদি বলি তাহলে এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। নেক্সট বি বিন্দুতেই আবার কত আছে? জাস্ট লেফটে 20, মানে বি বিন্দুতে কত আছে? 20। তাহলে আমি ধরে নিলাম যে এইখান থেকে এই ডিস্টেন্সটা 20, এটা গ্রাফের মতো করে, তাহলে এটা 20। এবার এ চলে যাই, এ বিন্দুতে কি আছে? এ বিন্দুতে আছে 20, তাহলে এ হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে আমি 20, যদি বি বিন্দু 20 এখানে হয় তাহলে এই বরাবর নিশ্চয়ই এ বিন্দুতে এখানে 20, তাহলে এখানে আমি ধরলাম এটা 20, এটা হচ্ছে 20। এই বিন্দুতে আবার কী আছে? 0, তাহলে এই বিন্দুতে আবার কি? 0। তাহলে এই বিন্দুতে 0 20 পেলাম, বি বিন্দুতে 0 20 পেলাম। তাহলে এই লাইনটা আমি এখান থেকে এই ড্র করলাম, এর 20 মিলিয়ে দিলাম, স্ট্রেট লাইন। আবার 20 থেকে কিসে নেমেছে? 0, মানে 0 থেকে দেখ, যদি আমরা প্রথম থেকে দেখি এদিকে 0 থেকে 20, 20 থেকে 20, 20 থেকে 0, তাহলে 0 থেকে 20, 20 থেকে 20, 20 থেকে 0। তাহলে এই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্যান্টিলিভারের ক্ষেত্রে এই অঙ্কে। এবার বেন্ডিং মুভমেন্ট বার করব। বেন্ডিং মুভমেন্ট বার করার আগে আমরা মুভমেন্ট সমান আবার বলে দিচ্ছি, মুভমেন্ট সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্ট্যান্স। ফোর্স ইন্টু ডিস্ট্যান্স, এল হচ্ছে ডিস্ট্যান্স লেন্থ আর এফ হচ্ছে ফোর্স। তাহলে এক্ষেত্রে বেন্ডিং, এখানে কটা পয়েন্ট আছে? এ আর বি, তাই তো? তাহলে আমি লিখলাম বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি, বিএম অ্যাট বি, এখানে লাইটার করার দরকার নেই। তাহলে বি চলে যায় বি বিন্দুতে অঙ্কে, তাহলে বি বিন্দুতে কত ফোর্স পড়ছে? 20। আমি বার করছি কি বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি, মানে বি বিন্দুতে বেন্ডিং মুভমেন্ট কত। তাহলে বি বিন্দুতে বেন্ডিং মুভমেন্ট বার করতে গেলে বি বিন্দুতে কী ফোর্স পড়ছে? 20। তাহলে আমি বি বিন্দুতে ফোর্স পেয়ে গেলাম, এই ফোর্স পেয়ে গেলাম 20। কিন্তু বি বিন্দুতে ডিস্টেন্স কত? মানে বি বিন্দুতে ডিস্টেন্স নিশ্চয় 0, এই ফোর্সটা এই বিন্দুতে পড়েছে, নিশ্চয় কোনো ডিস্টেন্সে পড়েনি, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত? 0। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স তো নেই কারণ বি বিন্দুতেই ফোর্সটা পড়েছে, তাহলে 20 ইন্টু 0 সমান 0। ব্যাস, এবার বি বিন্দু হলো, এবার এ বিন্দুতে যাই। এই বিন্দুতে যদি আমি বেন্ডিং মুভমেন্ট লিখি তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ, তাহলে এ বিন্দু সাপেক্ষে আমি বেন্ডিং মুভমেন্ট যদি বার করতে চাই ফোর্সে, তাহলে এই বিন্দু সাপেক্ষে কটা ফোর্স আছে? নিশ্চয়ই একটাই ফোর্স দেখতে পাচ্ছি আমি এখানে, একটা ফোর্স কত? 20। তাহলে ফোর্স এ বিন্দু সাপেক্ষে এই ফোর্সটার ডিস্টেন্স কত? এই বিন্দু থেকে এই ফোর্সটার ডিস্টেন্স 4, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই লিখেছি 20 ইন্টু 4। এখানে মাইনাস কেন দিলাম, বা এখানে মাইনাস কেন দিয়েছি? মাইনাস দিয়েছি কারণ বেন্ডিং মুভমেন্টে আগেই বললাম যেটা হগিং হচ্ছে এর জন্য নেগেটিভ, এর জন্য আমি আগে মাইনাস দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমি পেলাম বেন্ডিং মুভমেন্ট বি বিন্দুতে 0, বেন্ডিং মুভমেন্ট এ বিন্দুতে 80, তাহলে -80। তাহলে আমি ধরলাম বি বিন্দুতে এটা হচ্ছে 0, এ বিন্দুতে বেন্ডিং মুভমেন্ট কত পেয়েছি? 80, তাহলে যে কোনো একটা ডিস্টেন্স আমি নিলাম 80, এটা হচ্ছে -80 ধরলাম কারণ নেগেটিভ হবে, দিয়ে এই লাইনটাকে মিলিয়ে দিলাম, এই লাইনটা মিলিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। তাহলে এই হচ্ছে আমার বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আর এই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এটা গেল একটা প্রবলেম, একটা পয়েন্ট লোড দিয়ে। এবার আমরা আরেকটা নিউমেরিক্যাল দেখব ক্যান্টিলিভারের ক্ষেত্রে। দেখ, এক্ষেত্রে ক্যান্টিলিভার বিমে 3টে লোড দেওয়া আছে, একটা 5, একটা 10, একটা 15 কিলো নিউটন। এই বিন্দু থেকে এর ডিস্ট্যান্স হচ্ছে 2 মিটার,
এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, সি থেকে বি এর ডিস্টেন্স 2 মিটার। এটা কোশ্চেন গিভেন দেওয়া আছে। এবার বলেছে এসএফ বিএম ডায়াগ্রাম আঁকো। একইভাবে আঁকবো আমরা। প্রথমে কি করলাম, প্রথমে এই লাইনে বরাবর একটা লাইন টেনে নিলাম, এই লাইনের বরাবর একটা লাইন টানলাম, এ বি দাগ দিয়ে দিলাম, লিখে দিলাম এসএফ, মানে এখানে এসএফ ডায়াগ্রাম আঁকবো। একইভাবে বিএম ডায়াগ্রাম আঁকবো, এ বি দাগ দিলাম। এবার প্রথমে দেখবো আমরা যে এসএফ ডায়াগ্রামটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, কী করে বুঝবো। একইভাবে এই বিন্দুতে বি বিন্দুতে যখন ফোর্সটা পড়ছে, বা সি বিন্দুতে, আমি যদি প্রথমে ধরে নিই ফ্রি এন্ডে বি বিন্দুতে যে ফোর্সটা পড়ছে, বিমটাকে কী চাইবে, ক্লকওয়াইজ ঘোরাতে, তাহলে শেয়ার ফোর্স পজিটিভ। ব্যাস হয়ে গেল। তার মানে শেয়ার ফোর্সের ডায়াগ্রাম কোথায় হবে না, এ বির ওপরে হবে, নিচে হবে না। বেন্ডিং মুভমেন্ট দেখি, বেন্ডিং মুভমেন্ট যদি দেখি তাহলে এই ফোর্সটাই কী চাইবে, বিমটাকে বাঁকাতে চাইবে, হগিং করতে চাইবে, তাই তো, এরকম। তাহলে এটা হবে বেন্ডিং মুভমেন্ট নেগেটিভ, এর জন্য বেন্ডিং মুভমেন্ট আমরা নিচের দিকে ড্র করব। এটা বুঝে গেলাম আমরা শেয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ, জেনে গেলাম। এবার আমি শেয়ার ফোর্স বার করব একইভাবে আগের অঙ্কের মতোই। শেয়ার ফোর্স অ্যাট বি লিখে দিলাম। শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট রাইট, বি এর রাইটে কোনো ফোর্স আছে নেই, তাহলে কী হবে, 0। তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট রাইট 0। এবার শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট লেফট মানে আমি কী বলেছি, ওই বিন্দুতে ধরবো, ওই বিন্দুতে মানে কি, ওই বিন্দুতে কী পড়েছে 5, তাহলে 5 লিখে দিলাম। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট সি, তাহলে শেয়ার ফোর্স অ্যাট সি বার করছি, তাহলে সি বিন্দুর রাইটে দেখবো আর সি বিন্দুতে দেখবো, তাই তো, মানে সি এর রাইটে আর সি এর লেফটে। তাহলে সি বিন্দুর রাইটে কী ফোর্স আছে, সি বিন্দুর রাইটে কী ফোর্স আছে, রাইট ফোর্স, মানে এখান থেকে যদি খুঁজি তাহলে শুধু একটা ফোর্স পাচ্ছি আমি। তাহলে সি বিন্দুর রাইটে কত পেলাম, 5 লিখে দিলাম। এসএফ অ্যাট সি জাস্ট রাইট 5। এবার সি বিন্দুর লেফটে যদি বলি, মানে সি বিন্দুতেই ফোর্সটা দেখবো, তাহলে সি বিন্দুতে কত ফোর্স আছে, সি বিন্দুতে কী ফোর্স হয়েছে, এখানে 5 রয়েছে, এখানে পেয়েছিলাম আগেরটায় 10, এই 5 আর এটা হচ্ছে 10, তাহলে 5 আর 10 15। নেক্সট ডি বিন্দু যাই, ডি বিন্দুতে দেখি ডি বিন্দুর রাইটে কী কী ফোর্স আছে, ডি বিন্দুর রাইটে যদি ফোর্স দেখি তাহলে আমি একটা পাচ্ছি 10, একটা পাচ্ছি 5। এর রাইটে ডান দিকে কী কী ফোর্স আছে, 10 আর 5, 10 পাচ্ছে 15, তাহলে আমি ডি বিন্দুর রাইটে লিখে দিলাম 15। এবার ডি বিন্দুর লেফটে কী ফোর্স আছে, লেফটে ফোর্স আছে বলতে, লেফটে ফোর্স যোগ হবে বলতে এই বিন্দুতে হচ্ছে 15, আর আগে কত আছে 15, তাহলে 15 30। ব্যাস এসএফে চলে যাই। এসএফ অ্যাট এ বিন্দুর রাইটে কী ফোর্স আছে, এসএফের যদি এর রাইটে বলতে গেলে সমস্ত ফোর্স বলতে এই একটা 15, 10, 5 যোগ করে দিলাম। এসএফের এ বিন্দুতে কোনো ফোর্স আছে, এর বাম দিকে কোনো ফোর্স আছে নেই, তাহলে এ হচ্ছে লেফট হচ্ছে 0। ব্যাস এবার ডায়াগ্রামটা আঁকি। প্রথম থেকে দেখি 0, বি বিন্দুতে 0, এরপর কী আছে, বি বিন্দুতে 5, তাহলে আমি 0 ধরলাম, এটাকে ধরলাম 5, একটা দাগ দিয়ে রাখলাম, তাহলে এটা 5, 0, 5। এবার কী পাচ্ছি, সি এ চলে যায় 5, সি বিন্দু কোনটা, আমি লাইন বরাবর ড্যাশ দিয়ে রেখেছি, এই বরাবর সি হবে, তাহলে এসএফের বিতে যদি 5 এটা হয়, তাহলে এখানে একটা দাগ দিলাম 5। ব্যাস তাহলে এরপর সি বিন্দুতে কত পেয়েছি 15, 5 থেকে একটু উপরে দাগ, এই জায়গাটা দাগ দিলাম, লিখলাম 15। ব্যাস একটু বাড়িয়ে দিলাম। এরপর কি পেয়েছি, ডি বিন্দুতে কত পেয়েছি 15, তাহলে এখানে 15 হলো, এটাও 15, ডি বিন্দুতে একই লাইনে দাগ হবে নিশ্চয়ই, যদি গ্রাফের মতো করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এটাও 15। এবার ডি বিন্দুতে আবার পাচ্ছি কি 30, তাহলে 15 একটু ওপরে হবে 30। এরপর এতে কত পাচ্ছি রাইটে 30, এরপর কত পেয়েছি 0, তাহলে ব্যাস লাইনগুলোকে যোগ করে দাও, 0, 5, 5, 15, 15, 30, 0। আচ্ছা লাইন টেনে দাও। এই হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ব্যাস এবার হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকবো। বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম দেখি, আমরা মুভমেন্ট সমান জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। ব্যাস তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি, বেন্ডিং মুভমেন্ট যদি অ্যাট বি বলি, তাহলে বি বিন্দুতে যদি বেন্ডিং মুভমেন্ট বলি, তাহলে কত হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স কত আছে বিতে 5, কিন্তু ডিস্টেন্স 0, তাহলে 5 ইন্টু 0 লিখে দিয়েছি। বেন্ডিং মুভমেন্ট বি।
এবার বেন্ডিং মুভমেন্টের সি বার করি। সি বিন্দুতে বেন্ডিং মুভমেন্ট বার করবো। তাহলে সি বিন্দুতে বেন্ডিং মুভমেন্ট বার করতে গেলে কী হবে, বি থেকে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে সি বিন্দুতে বার করতে গেলে কী হবে, দুটো ফোর্স পাবো সি বিন্দুতে, একটা হচ্ছে 10-এর জন্য, একটা হচ্ছে 5-এর জন্য, দুটো মুভমেন্ট পাবো, তাই তো। তাহলে সি বিন্দুতে বার করছি, প্রথমে 5-এর জন্য কী পাবো, সি বিন্দুতে বার করছি, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে 5 ইন্টু 2, সি বিন্দু থেকে বি বিন্দু ডিস্টেন্স কত 2, তাহলে সি বিন্দু সাপেক্ষে আমি বার করছি মুভমেন্ট, তাহলে 5 ইন্টু 2, তাহলে 5 দুগুণে 10, এটা একটা পেলাম। আর একটা সি বিন্দুতে ফোর্স কত হচ্ছে 10, কিন্তু সি বিন্দুতে ডিস্টেন্স কত 0, তো 10 ইন্টু 0, তাই তো। তাহলে 5 ইন্টু 2 শুধু, ব্যাস। তাহলে এখানে লিখে দিলাম 5 ইন্টু 2, কারণ 10 ইন্টু 0 হবে না, কারণ 10-এর ওইটাই কোনো ডিস্টেন্স নেই, ওই বিন্দুতে কাজ করছে। নেক্সট বার করি ডি বিন্দুতে। ডি বিন্দু সাপেক্ষে যদি বার করি, তা ডি বিন্দুর সাপেক্ষে আমি 3টে ফোর্স পাচ্ছি, একটা 15, 10, 5। 15 ফোর্সটা ডি বিন্দুতেই কাজ করছে, এর জন্য এটা 0, 15 ইন্টু ডিস্টেন্স 0, তাহলে 15 ইন্টু 0, তার মানে 0। আর কি পড়ে থাকছে 10 আর 5। এবার ডি বিন্দু সাপেক্ষে প্রথমে এই ফোর্সটা দেখি বি বিন্দুর, তার ডি বিন্দুর সাপেক্ষে এই ফোর্সটা কত মুভমেন্ট হচ্ছে এই থেকে এই ডিস্টেন্সটা দেখবো, বি বিন্দু কত 2 + 2 মানে কত 4, তার ডি থেকে বি এর দূরত্ব হচ্ছে 4 মিটার। কত ফোর্স পড়েছে বিতে 5, তাহলে 5 ইন্টু 4, তারপর 4 5 20, তাহলে একটা মুভমেন্ট পেলাম আমি 20। আবার ডি বিন্দু সাপেক্ষে এবার সি দেখবো, সি এ কত ফোর্স আছে 10, সি থেকে ডি এর ডিস্টেন্স কত 2, তা 10 ইন্টু 2, তাহলে একটা পেলাম 5 ইন্টু 4, একটা পেলাম 10 ইন্টু 2, এটা হচ্ছে ডি বিন্দু সাপেক্ষে, তার মানে 20 + 20 40, একইভাবে বার করেছি। তাহলে 5 ইন্টু 4, 10 ইন্টু 2, 20 20 40। মাইনাস কেন দিয়েছি আমরা জানি, প্রত্যেকটাতে মাইনাস দিয়েছি আমি, কারণ মাইনাস দিয়েছি কারণ আমরা এটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। নেক্সট বার করি বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ। বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ, তাহলে এ বিন্দু সাপেক্ষে প্রত্যেকটা ফোর্স আমরা হিসাব করবো। এ বিন্দু সাপেক্ষে কটা ফোর্স আছে, একটা দুটো তিনটে কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্স। তার প্রথম ক্ষেত্রে আমি এ বিন্দু সাপেক্ষে বার করছি বি বিন্দুর মুভমেন্ট, বি বিন্দুতে যে ফোর্স পড়েছে সেটা 5। তাহলে প্রথমে দেখব এ থেকে বি এর ডিস্টেন্স কত, 2 + 2 + 2 6, তাহলে এ থেকে ডিস্টেন্স 6, ফোর্স কত পড়েছে বি বিন্দুতে 5, তাহলে 5 ইন্টু 6 30, তাহলে একটা পেলাম আমি 30 যোগ। এবার নেক্সট পয়েন্টে সি থেকে এর দূরত্ব কত, সি থেকে এর দূরত্ব হচ্ছে 4, এটা কত 10, তো 10 ইন্টু 4, তাহলে 40। এবার নেক্সট হচ্ছে ডি পয়েন্টে কত পড়েছে 15 আর এর 15 ইন্টু ডিস্টেন্স কত 2, তাহলে 15 ইন্টু 2, তাহলে 15 দুগুণে 30 প্লাস 30, তাহলে 30 40 70 30 100, তার টোটাল হচ্ছে 100 আমার। ব্যাস এখানে করেছি 5 ইন্টু 6, 10 ইন্টু 4, 15 ইন্টু 2, যোগ করলাম 100, মাইনাস নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট, ব্যাস। তাহলে এ পেলাম বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ হচ্ছে -100, বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি -40, বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি হচ্ছে -10, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি 0, ব্যাস। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বিতে 0, তারপরটা কত আছে, তারপর হচ্ছে -10, তাহলে এই পয়েন্টে লিখলাম, একটা পয়েন্ট দিলাম, সি বিন্দুটাকে বাড়িয়ে দিয়েছি আমি ওপর থেকে, তাহলে ওপর থেকে বাড়িয়ে দিলে একটা পয়েন্ট দিলাম, এটা ধরলাম -10। এরপরে কত পেয়েছি বেন্ডিং মুভমেন্ট সি বিন্দুতে হলো, এবার ডি বিন্দুতে কত পেয়েছি -40, তাহলে এই বিন্দুতে ধরলাম -40, একটা ধরলাম ডি বিন্দু, এই বিন্দুতে পেয়েছি -100, ব্যাস। একটা লাইন আমি ড্র করলাম, ইনক্লাইন লাইন, ব্যাস। এই হচ্ছে আমার বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম ক্যান্টিলিভারের ক্ষেত্রে পয়েন্ট লোড। যদি কোনো প্রবলেম থাকে ইন্ডিভিজুয়াল আমাকে কন্ট্যাক্ট করতে পারিস, আমি বলে দেবো। আর এই দুটো প্রবলেম খুব ভালো করে বোঝার চেষ্টা কর, বারবার করে ভিডিওটা দেখ, তাহলে বুঝতে খুব সুবিধা হবে, কারণ প্রবলেমগুলো খুব সোজা, একবার বুঝে গেলে যে কোনো প্রবলেম করতে পারবি। এই দুটো প্রবলেম বোঝার পরে দুটো হোম টাস্ক রয়েছে তোদের, এই হোম টাস্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবি, দিয়ে আমাকে দেখাবি। এই হচ্ছে একটা 3 কিলোনিউটন, 5 কিলোনিউটন, 8 কিলোনিউটন, তিনটে ফোর্স আছে, পয়েন্ট লোড, ক্যান্টিলিভার বিম, ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, 7 মিটার, 8 মিটার। এক্ষেত্রে আছে 4 নম্বর যে প্রবলেমটা 12 10 8, তিনটে ফোর্স দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 2 মিটার, 4 মিটার, 6 মিটার। এর এসএফবিএম ডায়াগ্রাম, এর এসএফবিএম ডায়াগ্রাম আলাদা আলাদা করে সলভ করে আমাকে দেখাবি। এই দুটো অঙ্ক করার আগে এই প্রবলেমটা আর এই প্রবলেমটা খুব ভালো করে দেখ ভিডিওটা, আশা করি বুঝতে পারবি, খুব সোজা জিনিস। ওকে, থ্যাংক ইউ।